শুভ সকাল সবাইকে। ওয়ান্ডারনিক্সের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। তো ঘুম থেকে উঠে গেছি, উঠে এখানে দেখছি মা ঘরটা সব কিছু মুছে নিয়েছিল, আর এখানে সকালবেলা রান্না করার জন্য জিনিসপত্র সব কিছু কেটে কুটে বেছে রাখছিল। তো মাকে আমি এখানে জিজ্ঞেস করছিলাম যে কি রান্না করবে। তো মা বললো আমি বেগুন পুড়িয়েছি, তো বেগুন পোড়াটাই আমি এখানে মাখাবো আর মুড়ি খাবো। তো মাকে ওটাই বলছিলাম যে আমি আজকে বেগুন পোড়া কিছুতেই খাবো না। তো মা বললো তোকে আমি খেতে বলিনি, তোকে আমি অন্য কিছু করে দেবো। তো এখানে মা বললো চাটা করছি, চাটা তাহলে খেয়ে নে। তো চা খেয়ে নিয়েছিলাম। তারপরে মাকে এসে দেখছি মা এখানে পুজো করতে শুরু করেছিল, দিয়ে পুজোটাও কমপ্লিট করে নিয়েছে। আর তো বললাম তোমাদেরকে যে আমি বলেছিলাম আজ বেগুন পোড়া খাবো না। তো মা বললো ঠিক আছে, আলু ভাজা আর পাঁপড় ভাজা ভেজে দিচ্ছি, সেটা দিয়ে খাবি। তো সেটা দিয়ে আমি জলখাবারটা খেয়ে নিয়েছিলাম, দেরি করছিলাম না, একটু কাজ আছে আজকে ওই জন্য। এইদিকে বোন তো পুরো পাল্টান নিয়ে গিয়েছিল, গাছে পুরো যত কুল ছিল দেখে মনে হচ্ছে সবই পেরে নিয়ে চলে এসেছে এখানে। তো এইদিকে মা জল ভরছিল, তো মা বললো একটু বোতলগুলোতেও জল ভরে দে। তো আমি সেইটাই ভরে নিচ্ছিলাম। এসেও তস্য হয়েছিল না, যে কারণে এসে কুল ছেঁচা করতে শুরু করেছে, আর সেটাও খাচ্ছিল। ওর কুল মাখা খাওয়া হয়ে গেছিলো, তো মা বকছিল যে খাবারটা খেয়ে নে, এখন কুল মাখা খাওয়া কি দরকার ছিল। তো একটুখানি সাইডে রেখে দিয়ে খাবারটা এখানেও খেয়ে নিচ্ছিল। আর আমার ভীষণ ঘুম পাচ্ছিল, সকালে উঠেছিলাম ওই কারণে আমি ঘুমিয়ে গেছিলাম। আর দেখো এখানে ভাই আমাকে বিরক্ত করতে এসেছে। এদিকে বোন ওকে মজা করে জিজ্ঞেস করছে যে বড়দির যদি বিয়ে হয়ে যায় তো তুমি কাঁদবে? তো বলছে না আমি কাঁদবো না। ওকে জিজ্ঞেস করছে আমার যদি বিয়ে হয়ে যায় তাহলে কি তুমি কাঁদবে? ও বলছে না আমি তাতেও কাঁদবো না। তো তখন বলছে তাহলে কি করে হবে, তোমাকে বড়দি খাওয়াতে আসবে না, তাহলে কেউ ভালোবাসবে না। তো সব থেকে রাজি, কিন্তু ও কাঁদবে না। তো এগুলোই মজা করছিল। ভিডিওটা মিউট করে দিয়েছি কারণ পিছনে গান বাজছিল সেই কারণে। আর দেখতেই পাচ্ছ আমার খাবার তো ইচ্ছে ছিল না, ঘুম থেকে উঠেই খাচ্ছি। তো অল্প মাকে বললাম একটুখানি ভাত আর মাংস দিতে, তো আমি সেটাই খেয়ে নিচ্ছিলাম। আসলে আমি জানি না কেন আমার খাবার দাবারের যে রুটিনটা একদম ভালো না, যখন তখন ঘুমিয়ে পড়ি আর যখন তখন ইচ্ছে হলে খায় কিংবা খায় না এরকম। আমি জানি এটা ঠিক না, ঠিক করা উচিত। আমি চেষ্টা করি, 10 দিন করি, 15 দিন করি, 1 মাস পারি, তারপর আর পারি না। মা ভাবছিল একটু নারকেল আছে, তো নারকেলটা কুড়ে রেখে নাড়ু করে রাখবে। তো এখানে মা একদিকে নারকেলটা কুড়ে নিচ্ছিল। তো নারকেল কুড়ে রেখেছে, এখানে দেখতে পাচ্ছ আমার জন্য বেদানা ছাড়িয়ে রেখেছে। আর কুলগুলো এখানে আমি ঝুড়িতে ঢেলে নিয়েছি, সেটাই দেখাচ্ছিলাম। তো এখানে আমি আর বোন বেদানা খাচ্ছিলাম বাইরে বসে। তো ও বলছিল নাকি ওর বেদানা খেতে ভালো লাগে না, তো একটা একটা করে বেছে নিয়ে খাচ্ছিল, দেখতেই পারবে এখানে। বোনের যে কাজ ছিল সেই কাজগুলো বোন এখানে করে নিচ্ছিল। আর আমাকে বললো ও যে কালকে রেজিস্ট্রি লোকের জন্য সাজাতে যাবে, তো জিনিসপত্রগুলো একটুখানি গুছিয়ে দিতে। তো দেখতে পাচ্ছ বিছানায় জিনিসপত্র রেখেছে, তো আমি ওগুলো গুছিয়ে দিচ্ছিলাম। এইদিকে মা রেডি হয়ে গেছে, একটুখানি হসপিটাল যাবে, এমার্জেন্সি আছে, যেহেতু দিদা হসপিটালে ভর্তি ছিল। তো মামা মাসি মা সবাই মিলেই যাচ্ছে, বাইকে করে চলে আসবে। তো এখানে মা রান্না করে দিয়ে গেছিলো মামার বাড়িতে, তো সেটাই আমি রাত্রেবেলায় খাবার খাচ্ছিলাম। যেহেতু মাকে তাড়াতাড়ির মধ্যে যেতে হয়েছে, তো বেশি রান্না করতে পারিনি, আর ভিডিওটা এরপরে আমি কন্টিনিউ বানাতে পারিনি। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ওয়ান্ডারনিক্সকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলিও না। আর নতুন নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা অন করে নিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।